একটা মা কিভাবে পারে নিজের সন্তানকে মেরে ফেলতে? হাজার পত্রিকাতে হাজার হাজার দেখছি, আমার কাছে কখনো বিশ্বাস হয়েছে না, কিন্তু এখন বিশ্বাস করি যে মা নিজের সন্তানকে মারতে পারে, কোনো ব্যাপার না। ওমান প্রবাসী শারপিন এক সময় কোটি টাকার মালিক ছিলেন, এখন সব ছেড়ে তিনি রাস্তায় ঘুরছেন। কার জন্য রাস্তায় ঘুরছেন বা কেন বা সে আজকে রাস্তার ফকির বা দীর্ঘ 9 মাস ধরে রাস্তায় থাকেন? তার সাথে আমরা যখন কথা বললাম, তার বাবা আর্মি অফিসার ছিলেন, ভাই বোন সবাই স্টাবলিশড। সে বলছে তার বাবার প্রায় 50 লক্ষ টাকা সে নষ্ট করেছে। কেন এত টাকা নষ্ট করেছে বা কার জন্য, এখন বা তিনি কেন রাস্তায় থাকছেন, আমরা সেই বিষয়গুলো জানবো। শারমিন ভাই কেমন আছেন? প্রথম আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে কোনো রকম। ভালো রাখছে, কিন্তু আপনার এই পরিবেশ কেন? আপনার পরিবার আছে বা মা আছে, আপনার এই পরিস্থিতির জন্য আজকে দায়ী কে বা আপনার কি মনে হয়? এই পরিস্থিতির জন্য আমার একমাত্র আমার ওয়াইফ দেয়। আপনার ওয়াইফ? মানে কিভাবে পরিচয় হলো একটু যদি ঘটনাটা বলেন। ওর সাথে আমার স্টেশনে পরিচয় হয়েছিল। আচ্ছা। স্টেশনে পরিচয় হওয়ার পরে ও আসলে অনেক খারাপের লগজতে ছিল, তো ওরা আমি বাড়িতে আনছিলাম আমার মায়ের কাছে। আনার পরে ওরা রাখছে আমাদের বাড়িতে, রাখার পর আমি বিয়ের সাথে করছি। করার পর আমার কাছে আনছিলাম আখাউড়া, আনার পর রাখছিলাম। রাখার পরে যখন আমি ব্যবসা বাণিজ্য কাজে বের হয়ে যেতাম, সে পরকীয়া করতো, মোবাইলে মানুষের লোক ভিডিও কলে কথা বলতো, নানা রকম নানা কিছু। ওর বাড়ি থেকে আমি টাকা না দিছি, আমি টাকা উঠাই দিছি। ওর আমি সব কিছু কাপড় চোপড় সব কিছু কিনে দিছি। তারপরও মোবাইল আমার ছিল, মোবাইলও ওরে দিছি সব কিছু। ও আমার বাচ্চারা এক ছেলের সাথে পরকীয়া করে আমার বাচ্চাটা নষ্ট করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো আর আমি যাওয়ার সময় মনে আটকাইছিলাম, ও বলতেছে না আমি তোর কাছে থাকবো না। আপনি কি তাকে স্টেশন থেকে নিয়ে, মানে তার কোনো পরিচয় ছিল না? পরিচয় বলতে তার ফ্যামিলি হইতেছে বান্দরবন ছিল, তার বাবা একজন ছিল আইসক্রিম বিক্রি করতো, একদম নিম্নের পরিবারের মেয়ে ছিল। তো ওর অনেক কিছু বলছে, বাবার পর ওর থেকে আমি দয়া মায়া করে ওরা আমি বিয়ে করছি, যে যাক একটা মেয়ে অসহায় মানুষ, ওরা যদি বিয়ে সাথে করি অন্তত এই দুনিয়াতে না পেলে আখেরাতে পাবো। কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আপনি তার পিছনে কত টাকা নষ্ট করেছেন? প্রায় আপনার মোবাইল নিয়ে গেছে 95,000 টাকা তোমার মোবাইল। তারপর আপনার টাকা নিয়ে গেছে 2,70,000 থেকে 80,000 টাকার মতন নিয়ে গেছে। টাকা গেছে এই জন্য কষ্ট পেয়েছে? না না না, টাকা আমি টাকার জন্য কষ্ট করি, টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল নেই। তাহলে আপনি কিন্তু কষ্টটা পেয়েছেন, একটু ক্যামেরার দিকে তাকান, কষ্টটা পেয়েছেন কি কি কারণে? এটাই কষ্টটা আমি পাইছি, সে আমার আমি তো আর বলছিলাম বাচ্চাটা নষ্ট করিস না, সে ওষুধ তাই না বাচ্চাটা নষ্ট করে ফেলছে, তখন শুধু ব্লাড যাইতেছে। আমি যে কী রে ব্লাড যায় কি জন্য? পরে দেখি সে আমার বাচ্চাকে নষ্ট করে ফেলছে, পরে ওর শুধু ব্লাড যাইতেছে। পরে দিয়ে আমি খুব আঘাত পাইছি, আঘাত পাওয়ার পরে ওরা আমি গালাগালি করছি, করার পরও আমি গালাগালি করার পর আমি বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে আইসা সে আমার ফোন করে বলতেছে আমি তোর কাছে থাকবো না, যা আছে ঘরের ভিতরে সব কিছু টাকা পয়সা যা আছিল সব কিছু আমার মোবাইল টোবাইল নিয়ে যা আছে সব কিছু নিয়ে চলে গেছে। শুধু বাটাম একটা মোবাইল ছিল আমার কাছে, বাস ওইটা দিয়ে ছিল, ওইটা নিয়ে পরে আমি মনে কষ্ট দুঃখে মেন্টালিটি ঠিক ছিল না, বাইরে হয়ে গেছে। পরে আমি টিকটকে দেখি আরেক ছেলের সাথে সে কক্সবাজারে দেখলাম। বাচ্চার তো কোনো অপরাধ ছিল না, এই যে এই বাচ্চার কোন স্মৃতিগুলো মনে পড়ে, বা যে বাচ্চা এখনো পৃথিবীতে আসলো না, তার আগে তাকে শেষ আসলে করে দিল? মানে এটা এই জিনিসটা যখন শুনেন আপনার আসলে কি কি রকম? আসলে নবীজি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কিয়ামতের আগে অনেক লক্ষণ দেখাইবো, কিয়ামতের আগে অনেক লক্ষণ, এই লক্ষণগুলো আসলে কিয়ামত আর বেশি দিন না, কিয়ামত অতি শীঘ্রই কিয়ামত আসবে, কারণ কিয়ামতের আগে অনেক কিছু হবে। কোনো ব্যাপার না, বর্তমানের যুগের মেয়েরা ওদের কাছে এগুলা আসলে সামথিং বিষয়, যে বাচ্চারা নষ্ট করা, বাচ্চা বিক্রি করে দেওয়া, এগুলোর কাছে আসলে বর্তমান মেয়েদেরকে আসলে বিশ্বাস করাটা আসলে খুব দায়বহ হয়ে যায়। বাচ্চার কোন জিনিসগুলো, যে আপনার কি কি প্ল্যান ছিল আপনার এই সন্তান নিয়ে? আমার সন্তান ইচ্ছা ছিল যদি ছেলে হয় তারা ভালো মাদ্রাসায় পড়ামো, ভালো একটা আলেম করার খুব ইচ্ছা ছিল। খুব যেমন তাহিরি যেরকম বক্তব্য দেয়, আমার খুব ইচ্ছা ছিল যে আমার সন্তান হলে এরকম হাজার হাজার ইসলামিক দৃষ্টিতে মানুষে ইসলামিক দৃষ্টিতে মানুষ বক্তব্য দিব, হাজার হাজার মানুষ তাদেরকে করবো। আর আমি মারা গেলে আমার কবরের এখানে যে জিয়ারত করবো, কোরআন শরীফ পড়বো, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ইচ্ছা আর পূরণ হইল না। এখনো মায়া লাগে বাচ্চার জন্য? মায়া তো অনেক সময় লাগে। কেমন কি কষ্ট হয়? আসলে আসলে সেটা আসলে বইলে আমি আর বুঝাইতে পারবো না, আমি বইলে আর
আপনি তো ছোট ছিলেন, আপনার মা আপনাকে নিয়ে অনেক কষ্ট করছে। আপনি যখন বলছেন আপনার পরিবারের আপনি প্রায় 50 লক্ষ টাকার মতো নষ্ট করেছেন, আসলে সব কিছু মিলে আপনার মায়ের কথা মনে পড়ে না? আসলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা আসলে আমার জন্য অনেক কষ্ট করছে। আমার মা আমার জন্য যেরকম কষ্ট করছে এরকম মনে হয় না আর কারো মা কষ্ট করছে। আমার মা আমার জন্য অনেক কিছু করছে। এই জন্য আমার মায়ের কাছে ঋণ। কিন্তু আমার মা কখনো আমারে কোনোদিন কখনো আমার মনে কষ্ট দেয়নি। আমার মায়ের আমি অনেক কিছু করছি কিন্তু আমার মনের ভিতরে একটাই কষ্ট যে আমার ওয়াইফের আমি বলছিলাম যে তুই পৃথিবীতে বাচ্চাটা আর নষ্ট করিস না। আমি তোরা টাকা পয়সা দেবো তুই আমারটা আমার দিয়ে তুই চলে যাইস। তো সে করলো না এই কাজটা। আপনি কি নষ্ট করেছেন আপনার সন্তানের জন্য বা আপনার পরিবারের জন্য? কি করতেন এত টাকা পয়সা আপনি? আমি বেশিরভাগ জুয়া টুয়া খেলে টাকা পয়সা উড়াই ফেলছি। বেশিরভাগ জুয়া টুয়া খেলতাম, নেশা টেশা করতাম, বিয়ার খাইতাম বড় বড় নেশা টেশা বিয়ের আগে। বেশিরভাগ জুয়া টুয়া খেলতাম, কেসুনে খেলতাম। এগুলো তো টাকা পয়সা অনেক নষ্ট করে ফেলছি। কত আ- টাকা নষ্ট করছিলেন? আমার আব্বার প্রায় আপনার 50 থেকে 60 থেকে 70 লাখ টাকার মতো আমার আব্বারই নষ্ট করছি। আর আমার নষ্ট করছি 35 থেকে 37 লাখ টাকা। মানে প্রায় 1 কোটি টাকার উপরে আপনি নষ্ট করেছেন। 1 কোটি টাকার কাছাকাছি হবে। 1 কোটি টাকার কাছাকাছি নষ্ট করেছেন। আচ্ছা, এখন আপনার মার কোন স্মৃতিটা আপনাকে বেশি কষ্ট দেয় বা মনে পড়ে, মায়ের কাছে ছুটে যেতে মন চায়, বা কোন স্মৃতিটা বেশি কষ্ট পায়? আসলে আমার মা সবসময় আমার খোঁজ খবর নিত। সকাল বিকাল সবসময় খোঁজ খবর নিত যে কি খাইছস তুই দাইছস, মানে সবসময় আমার মা আমার খোঁজ খবর নিত সব সময়। কিন্তু এখন আমার মায়ের সাথে যোগাযোগ করি না এখনো। কি কেমন আছে কি অবস্থায় আছে আল্লাহ জানি না। আর আমারও মন মানসিকতা এত ঠিক নেই তো যে আপনি মা। সবাইকে ছেড়ে, ধরেন আপনার অভিযোগ আপনার স্ত্রীর উপরে, কিন্তু আপনার পরিবার ছাড়লেন কেন? আসলে কারোর সাথে এখন যোগাযোগ করার আসলে মন মানসিকতা নাই, ইচ্ছাও নাই। আর আমার এখন ভালো লাগে না এসব মন মানসিকতা, মানে কারোর সাথে যোগাযোগ করা, আত্মীয় স্বজন ভাই বন্ধু এগুলো এখন আর এইসব আর ভালো লাগে না। মানে এখন কি কারো প্রতি অভিযোগ আছে কোনো? আমার কারোর প্রতি অভিযোগ বলতে আমার ওয়াইফের প্রতি একটাই অভিযোগ যে সে আমার বাচ্চারা নষ্ট করলো কি কারণে নষ্ট করলো এটাই আমার। কি কারণে ওরা আমি বলছিলাম যে হওয়ার পর আমি আরও টাকা পয়সা দেবো আমার বাচ্চা আমার কাছে দিয়ে চলে যাক, কিন্তু সে আপনি তো একসময় অনেক টাকার মালিক ছিলেন, কোটি টাকার উপরে মালিক ছিলেন বা সবকিছু মিলে। এখন আপনার কাছে কি আছে? সম্বল আর কি আছে। একটা মোবাইল আছে নর্মাল, আর মানি ব্যাগ ছিল, আর আমার এটিএম কার্ডের আপনি কার্ডটা আছে। থাকেন কোথায় এখন? কমলাপুর স্টেশনে কমলাপুর স্টেশনে। রাত্রেবেলা থাকি। পরিবারে কে কে আছে আপনার? আমার 3 বোন আর আমি একা। তিন বোন আর আপনি একা? ছোট, সবার ছোট। মানে ছেলে, আপনি, আপনার ভাই নাই? কোনো ভাই নেই আর। আচ্ছা, তো আপনার বাড়ির ঠিকানাটা যদি একটু বলেন। কুমিল্লা কোটবাড়ি সালমানপুর পুরাতন বাড়ি। আর নতুন বাড়ি হচ্ছে কান্দিরপাড় এসপি অফিসের পিছনে। আপনার বাবার নাম? রহিম, নায়ক সফদার আব্দুর রহিম। মানে আর্মি অফিসার ছিলেন? নায়ক সফদার আব্দুর রহিম, 10 বেঙ্গল। 10 বেঙ্গলে। আচ্ছা, আর হলো আপনার মায়ের নাম? রোকেয়া রহিম। ওকে। আর বোন? বড় বোনের নাম হচ্ছে রুমা, মেজরটার নাম হচ্ছে রিপা, আর ছোটোর নাম হচ্ছে পাপিয়া। আচ্ছা, তারা যদি আপনাকে দিতে আসে আপনি যাবেন? না, আমি কারোর সাথে আমি যাবো না। আমি একা আছি, একাই থেকে যাবো। ভালো লাগে না এসব। আর এই জীবন ভালো লাগে? যেমনি আছে এমনি ভালো লাগতেছে। কোনো কষ্টগুলো ভুলার চেষ্টা করতেছি আমি। এখানে আসার পর আমি দেখতেছি অনেকে আমার থেকে বড় বড় কষ্টওয়ালা আছে। আমার থেকে বড় বড় কষ্ট যারা থাকে তারাও পর্যন্ত আছে। আচ্ছা, আপনার সেই যে প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, তার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে যে কোনো জিনিসে একটা শেষ আছে। যৌবনেরও শেষ আছে, রূপেরও শেষ আছে। তার রূপ এখন আছে বর্তমান, হ্যাঁ তার রূপ চেহারা আছে। 10 বছর থাকবো, 15 বছর থাকবো, তারপরও সে বয়স হওয়া লাগবে। যখন সে বয়স হইব, যখন সে বুড়ো হয়ে যাবে, তখন তো তার কোনো পুরুষ মানুষের তার কাছে আসবে না। যে তখন সে বুঝবে যে তার সন্তান যদি থাকতো, তারা ইনকাম সোর্স করে খাওয়াইতো, তারা দেখতো, সে তখন বুঝবে, সে এখন বুঝবে না। আমরাও তো বুড়ো হবো না। যেমন আমার বাপ মা কিছু হলে আমার বোনরা আছে, ওরা দেখে, আমি দেখতাম, আমি যখন ছিলাম তখন দেখতাম। তো সে যে আমার বাচ্চারা নষ্ট করে ফেললো, সে বাচ্চা আর নিবে না বলছে, বিয়ে করবে না, ও শুধু বাচ্চা নিবে না, শুধু মজাই করে যাব। তো সে বুড়ো বয়সে তারা কে দেখবে, সে তখনই বুঝবে, এখন বুঝবে না সে। মানুষে বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, দাঁত হারানোর পর বুঝে। তো সে বুঝবে ঠিকই, সব কিছু যখন হারাবে তখন বুঝবে। এখন আর সে বুঝবে না। কেন, যে বুঝার মানুষ তারা একবার বললেই বুঝে, আর যে বুঝে না তারা হাজার বুঝাইও লাভ নেই। আপনার চোখ টলমলো করছে পানিতে, কারণ? আচ্ছা, স্মৃতিগুলো মনে পড়লে তখন আর আসলে খুব খারাপ লাগে। স্মৃতিগুলো মনে পড়লে
স্মৃতিগুলা যখন মনে পড়ে তখন খুব খারাপ লাগে, তখন নিজের আবেগ ধরে রাখতে পারি না, মন দিল খারাপ হয়ে যায়, মন মানসিকতা খারাপ হয়ে যায়। আর আমি কারোর সাথে মিশিও না এতটা, কেন মিশি না কেন, আমার ফিলিংসটা আর আমার মেন্টালিটি কেউ বুঝবে না। অনেকে অনেক মন্তব্য করবো যে চাপা মারে, এই করে সেই করে, অনেক অনেক কথা বাজেট কমন করে ওদের সাথে। আমি এই কারণে আমি একা একা থাকি, আর কারোর সাথে কথা বলিও না, একা একা থাকি। আর সবার তো মেন্টালিটি এক না, সবার মেন্টালিটি একও না। অনেকে আচ্ছা, অনেকে আপনাকে বলে রাস্তায় থাকেন পাগল, এটা কি সত্য? অনেকে বলে পাগল। আপনি তো স্বাভাবিক কথাবার্তা বলছেন আমাদের সাথে। আসলে কে কি বলবো না বলবো, আসলে এগুলো আমি আসলে কানেও নিই না। আচ্ছা, ঠিক আছে, আমরা ভিডিওটা শেষ করুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শারফিন ভাই, তিনি একজন ওমান প্রবাসী ছিলেন। স্টেশন থেকে একটি মেয়েকে তিনি নিয়ে বা তাকে বিয়ে করেছেন, বা বিয়ে করার পরে সংসার শুরু করেছেন। ভাবছেন তাকে নিয়ে হয়তো নতুন কোনো কিছু সংসার করা শুরু করেছেন। তাহার যে স্ত্রী, তার গর্ভে 3 মাসের একটি সন্তান ছিল, সেই সন্তানকে নষ্ট করে তার সেই স্ত্রী চলে গেছে। এরপর থেকে তার এই অবস্থা। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।